উনি বলছেন, আপনি বলেন। আচ্ছা যাই হোক, দেখেন আপনি কিছু বলেন, সমস্যা না। কেমন লাগে আপনার? আপনার দিছি না, দিছি নি? দেখেন এখনো বিশ্বাস, আপনি কিছু বলবেন নি? বললেন আপনাকে কেমন লাগে এই যে এত মানুষ এত রাত্রে এত আলহামদুলিল্লাহ খুব আনন্দিত। এই যে এত মানুষ আপনাদের এখানে আসছেন, আপনিও বাংলার মধ্যে আপনাকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আর এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এটা আসলে তো সিলেট আমেরিকা, সিলেট আমেরিকা এটা তো আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠা ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আজকে উনার কথা বললে আমাদের অন্তরে অনেক কষ্ট লাগে। উনি তো আমাদের এই সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে প্রত্যেক বছর আপনার এই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে তাফসীরুল কোরআন পেশ করতেন। আঞ্জুমানে খেদমতের উদ্যোগে সিলেটবাসীর আহ্বানে উনি আসতেন। আমরা সবাই আনন্দিত ভাবে ওনার গুলো আমরা শুনতাম মন দিয়ে। আজকে আল্লাহর উনি দুনিয়াতে নাই। স্বৈরাচার সরকারের এই স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন করেছে। নির্যাতন করার কারণে 13টা বছর উনি জেলে কষ্ট করেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি একজন মুফাসসিরে কোরআন ছিলেন। এরপরে আপনার উনি একজন ইসলামিক আমরা সবাই বন্ধ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সাইদি সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন। আর উনি বারবার বলেছিলেন যে সিলেট আলিয়া মাদ্রাসায় উনি আসার পরে বলেছিলেন যে তার শহীদি দরজা সবসময় শহীদি দরজা করার জন্য সবসময় শহীদের দরজা থাকবেন। আল্লাহ তার শহীদের দরজারে আল্লাহ কবুল করেছে। এই জালিম সরকার স্বৈরাচার সরকারে এই মাননী উনাকে চিকিৎসার নামে নিয়ে উনাকে জুলুম করেছে, অন্যায় অত্যাচার করেছে, উনারে অনেক কষ্ট দিছে। লাস্টে উনাকে শহীদ দরজা আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনে তাকে শহীদ দরজা দান করেন। মাঠ রাত 12টা বাজে, মনে হচ্ছে মানুষ দেখেন, মানুষ যখন দেখে আপনার কি অনুভূতিটা হয় না একটু? আমার হইলেন জি হয়। আপনি কি বাসায় যাবেন না? বাসায় যাবেন না? বাসায় যাব, বাসায় যাওয়ার কথাই, বাসা তো জানি মনে চাইতেছি না। আচ্ছা, খুব আনন্দ লাগতেছে। কারণ আমরা অনেক আপনার জীবন দশায় কি এরকম মাহফিল দেখছিলেন? এইরকম আয়োজন দেখি নাই। তবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে সিলেট ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হইতো, 5 দিন ব্যাপী হয়েছে, এগুলো দেখছি। স্বয়ং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে আমি নিজে সরাসরি হাত মিলাইছি। খুব সান্ত্বনা পাইছি, খুবই আনন্দিত ছিলাম আমরা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে যে সময় হইতো। কিন্তু আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমাদের সামনে নাই, আমরা মনে খুব দুঃখিত। এবং মোহাম্মদ আব্দুল মতিন ভুঁইয়ার ফেসবুক সাইদি সাহেব নাই, খুব দুঃখিত। আর ওনার জন্য আমরা দোয়া করি। এই যে আমাদের সিলেটের ঐতিহাসিক একটা তাফসীরের উনি প্রতিষ্ঠিত সিলেট আয়োজিত এমসি মাঠে এবং এই মাঠে তাফসীর কোরআন মাহফিল অনুষ্ঠিত হইব। এইখান থেকে আসছি, আসার পরে লাগতেছে সাইদি সাহেবের জন্য আপনারা একটা স্লোগান দিবা আপনারা। আমরাও দোয়া করব ওনাকে আল্লাহ জান্নাতের নসিব দান করেন। আর উনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন শহীদি দরজাতে। আমরা মনে করেছিলাম যে উনি শহীদি দরজা হয়তো নাও পেতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে উনার এই দোয়া আল্লাহ দরবারে মকবুল হয়েছে। এই স্বৈরাচার সরকার এই 13টা বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে জুলুম করেছিল, কিন্তু লাস্ট মুহূর্তে দেখছে যে কোনোভাবে আর কোনো কিছু করতে পারবে না। চিকিৎসার নামে নিয়ে উনাকে মেরে ফেলছে।
উনাকে একটা স্লোগান দেন আপনি উনি আল্লাহ শহীদ, উনি শহীদি দরজা আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলি যে উনি শহীদি দরজা পাওয়ার জন্য আল্লাহ নারে রাব্বুল আলামিন কবুল করতেন। তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, আঞ্জুমানে খেদমতে কুরআন জিন্দাবাদ জিন্দাবাদ। ওকে আপনি কি জিও দেখছো আসলে দেখছিলেন নি দিলওয়ার হোসেন সাইদি সাহেব না জিও আমি জানো আজারি জি না, উনাকে আমি দেখি নাই, দেখছিলেন নি কখনো সরাসরি দেখি নাই, কিন্তু লাইভে দেখছি। তুমি যা সামনে যাও তোমারে প্রশ্ন করি আচ্ছা আপনি মিজানুর আজারি সরাসরি দেখছেন না জি না, সরাসরি দেখি নাই। সাইদিরি দেখছেন সাইদি কোনো ঘটনা আপনাকে মনে আছে নি জি, দেলন সাইদি কোনো ঘটনা আমাদের মনে আছে নি? সিলেটে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব 22টি বছর কোরআন তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, আঞ্জুমানে খিদমতে কোরআন সিলেট আজ 22টি বছর এখানে করতেন, আমরা দেখছি, অবশ্যই দেখছি। এখানে তো আমি সব সময় আপনার কোনো ঘটনা মনে আছে না আপনার ঘটনা কোনো কিছু মনে নাই, কিন্তু ওনার সাথে আমার সরাসরি হাত মিলাইছি, এরপরে ওনার কাছে দোয়া চাইছি। উনি এক সময় আমারে বলেছে যাও ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সিলেটবাসী, আমি খুব আমার খুব মায়ার জায়গা এখানে সিলেটের মানুষ আমার খুব ভালোবাসে, ওইটাই উনি বলছিলেন। আচ্ছা আর ওনার জন্য আমরা সিলেটের মানুষ, বাংলাদেশের মানুষ খুব আগ্রহী ছিলাম। আল্লাহর হুকুম নাই, কি বলবো, উনি তো আমাদের রেখে চলে গেছেন, কিন্তু বাংলার ঘরে ঘরে আমি মনে করি লক্ষ লক্ষ সাইদি জন্ম নিতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ। আর কালকে আগামী কালকে আপনার বাসা কোন জায়গায় বাড়ি কোন জায়গায় আমার বাসা, আমার বাড়ি, আমার জন্মস্থান বাড়ি হইল কানাইঘাট উপজেলা, কি করেন সড়কের বাজার, গ্রাম লন্ত্রিমাটি। আমার নাম হইল হাফিজ মোহাম্মদ জসিমউদ্দিন। কি করেন আপনি লন্ত্রিমাটি, পোস্ট অফিস, সড়কের বাজার, থানা কানাইঘাট, জেলা সিলেট। এখন বর্তমানে আছি আমি ইলেকট্রিক সাপ্লাই আমবাখানা, আমার বাসা ওখানে আছি। আচ্ছা কাল 3 দিন ওয়াজ করতে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 3 দিন কি বলেন আপনি? আচ্ছা এখানে আল্লামা সাইদি সাইদি তো আসছে মানে সাইদি ছেলে আসতেছে, আমির হামজা আসতেছে, এটা আপনার কাছে কেমন লাগে শামীম সাইদি তো আসছেন, তো আইছেন তো শামীম সাইদি আসছেন, আর খুশি হইলাম তো। শামীম সাইদি, রফিকুল ইসলাম সাইদি যখন ছিলেন উনি তোমাদের সিলেটে আসতেন, অনেক ওয়াজ শুনছি ওনার। ওনার আব্বার সাথে আসতেন, আমরা ওয়াজ শুনতাম, খুব ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ। আর শামীম সাইদি তো আসছেন, আমরা আর খুশি হইলাম যাতে আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেব দুনিয়াতে নাই, উনি যে আপনার ছেলে আসছে আমাদের সিলেটের মানুষের, ওনারে দেখার পরে অনেক আনন্দিত হব, আমরা গর্বিত হইলাম। দেখেন অনেক মহিলারা আসতে স্বামীর সাথে আসতেছেন, আমি ওখানে রাখি দিয়ে এটা তো আনন্দ, স্বামীর সাথে আসতেছেন দেখার জন্য। দেখেন জি, ওরা তো আনন্দিত ভাবে আসছে, ঐতিহ্য ভাই সিলেট জেলার মধ্যে এইরকম তো কোনো কিছু এইরকম ভাবে কোনো তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই, ফার্স্ট আমাদের এই বয়সে আমিও কোনো দেখি নাই। আল্লাহ কবুল করক, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে আমরা